নমস্কার বন্ধুরা, দূরের আকাশ চ্যানেলে আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে নিয়ে চলে যাব নতুন একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ কোনো পাহাড় নয়, আজ কোনো সমুদ্র নয়, ছোট্ট ছোট্ট টিলা এবং ড্যামের সাথে ঘুরে বেড়াবো, ড্যামের জলে ভেসে বেড়াবো আপনাদের ভার্চুয়ালি সাথে নিয়ে। মুকুটমণিপুর, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর। এই মুকুটমণিপুরে গড়ে ওঠা বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বাঁধ। এটি ম্যানমেড, অর্থাৎ মানুষের নিজের হাতের তৈরি। এই বাঁধটি তৈরি হয় 1956 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে। কুমারী ও কংসাবতী নদীর সংযমস্থলে এই বাঁধটি তৈরি হয়েছে, আর এই বাঁধটিকে ঘিরেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। উইকেন্ডে সময় কাটানোর জন্য যদি আপনি একটি আদর্শ জায়গা খোঁজেন, তবে এটি একদম আপনার জন্য পারফেক্ট। একদিনের ছুটি নিয়ে কিংবা এক রাত দুদিনের ছুটি নিয়ে একটা প্ল্যান করে নিতেই পারেন এখানে। কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত ডিটেলস ভিডিওতে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথে থাকুন, লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে এবং উৎসাহ দিন, যাতে আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। প্রথমেই আমরা জেনে নেব এখানকার দর্শনীয় স্থান কোথায় কোথায় আছে এবং কি কি সেগুলো। তাই প্রথমেই চলে যাচ্ছি পরেশনাথের শিব মন্দির। হ্যাঁ, এটি দেখুন, এই মন্দিরটি একটু অদ্ভুত। প্রত্যেকটা মন্দিরের মাথায় ছাদ থাকে, এটাই কিন্তু সেটা নেই। এটা একটা খোলা পরিবেশে মন্দিরটি রয়েছে। আর এই যে মন্দিরের আশেপাশের পরিবেশ বেশ সুন্দর, নিরিবিলি। এরপর এসছি সোনার বাংলা পার্ক। এখানে প্রবেশ মূল্য ছিল 10 টাকা। এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ দেখতে পাবেন। এছাড়া পরিবেশটা বেশ সুন্দর। যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য খুব আদর্শ একটি জায়গা। এছাড়া এখানে এই যে সবুজ জায়গাটা দেখলেন, এখানে আছে টার্কি মুরগি, এই যে রাজহাঁস, আর এপাশেই আছে ময়ূর। এখানে দুটো ময়ূর আছে, এই যে একটা আর ওপাশে আর একটা রয়েছে। কিছুক্ষণ পরেই এদিকে আসবে, দেখবেন। আপন মনে নিজের কাজ করছে, কেউ যে পাশে এসে দাঁড়িয়েছে সেই ভ্রুক্ষেপ কিন্তু ওর নেই। ও দেখুন, আপন মনে নিজের মতন করে রয়েছে। ওমা, আবার একটু এদিক ওদিক তাকাচ্ছে। এখানে প্রত্যেকটি পর্যটকের উদ্দেশ্যে সোনার বাংলা পার্কের তরফ থেকে বলা হয়েছে যে পাখিদের কেউ বিরক্ত করবেন না এবং পাখিদেরকেও বাইরের কোনো খাবার দেবেন না। এরপর চলে আসবো আমরা ডিয়ার পার্কে। বনপুকুরিয়া ঘাট থেকে ডিয়ার পার্ক আসতে ভাড়া লাগে জনপ্রতি 40 টাকা। আর এই পার্কে আসলে আপনি নিজে হাতে হরিণদের খাওয়াতে পারবেন। এই যে পাতাগুলো দেখছেন, আমরা সামনে থেকেই কিনেছি, ওই 10 টাকা করে নিয়েছিল। এবং শশা বিক্রি হচ্ছিল, ওগুলো মনে হয় 10 টাকা নিয়েছিল। অন্য কোনো জায়গায় কিন্তু এই সুযোগটা হয় না, তাই না? আর ও তো মনের আনন্দে খেয়ে যাচ্ছে। এরকম আমাদের মতন সমস্ত পর্যটকরাই ওদের খাওয়াতে পারেন। তবে বাইরের কোনো খাবার নয়, সামনেই বিক্রি হয় ওই পাতা কিংবা ওই শশা। এছাড়া বাইরের কোনো খাবার অ্যালাউড নয়।
এবার আসি মুকুটমণিপুরের মূল আকর্ষণ নৌকো নিয়ে ড্যামের নীল জলে ভেসে বেড়ানো। নৌকোর ভাড়া জনপ্রতি 150 টাকা। এটা যদি আপনি শেয়ারে যান, আর যদি পুরো নৌকাটা রিজার্ভ করতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকা। নৌকো করে ড্যামের জলে ভেসে প্রথমে যাব বনপুকুরিয়া ঘাট। সেখান থেকে একটা ভ্যানে করে 40 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে চলে যাব ডিয়ারি পার্ক। ডিয়ারি পার্ক গিয়ে হরিণের সাথে কিছুটা সময় কাটিয়ে চলে আসব সোনার বাংলা পার্ক। সেখানে ময়ূর, রাজহাঁস তাদের সাথে সময় কাটিয়ে ফিরে আসব আবার বনপুকুরিয়া ঘাট। বনপুকুরিয়া ঘাটে আমাদের নৌকো আমাদের জন্য ওয়েট করবে এবং সেখান থেকে নৌকোয় করে আবার ভেসে বেড়াবো ড্যামের নীল জলে। কোথায় আগে ঘুরবেন কোথায় পরে ঘুরবেন সেই লিস্টে আমি প্রথমেই রেখেছিলাম পরেশনাথের শিব মন্দির। কিন্তু আপনারা যদি চান নৌকা ভ্রমণ করে ঘুরবেন সেক্ষেত্রে প্রথমে ডিয়ারি পার্ক, সেকেন্ড সোনার বাংলা পার্ক, তারপর ফিরে আসার সময় পরেশনাথের শিব মন্দির দেখে ফিরে আসতে পারেন। নৌকা ভ্রমণের সময়সীমা 2 থেকে 2.5 ঘন্টা। এই সূর্যের কিরণ আর জলের খেলায় একটা কবিতার লাইন খুব মনে পড়ছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। না, তবে এটা চাঁদ নয়, সূর্যের কিরণে জল যেন একদম ঝকঝক চকচক করছে। এই যে সামনে যে দ্বীপটি দেখছেন, এরকম অসংখ্য দ্বীপ এই ড্যামের মধ্যে রয়েছে, আর এরকমই সবুজ অরণ্যে ঘেরা। তবে এখানে নামার উপায় নেই, বিষাক্ত সাপের আনাগোনা। সামনে শুধু নীল জলরাশি, ছোট্ট ছোট্ট দ্বীপ, কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, অসম্ভব সুন্দর একটা ভালো লাগা। সব কিছু মিলিয়ে কখন যে মনটা হারিয়ে গিয়েছে বুঝতে পারিনি। ছোট ছোট টিলা পাহাড়গুলি দূর থেকে উকি দিচ্ছে, গাছগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু সেখানে তো যাবার উপায় নেই, কারণ সেখানে বিষাক্ত সাপের আনাগোনা। আর সামনে থেকে এই যে নীল জলরাশি, মনে হয় যেন সবসময় জন্ম জন্মান্তরের জন্য এখানেই থেকে যাই। আর পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে, শুধু বলতে ইচ্ছে করছে, আহ কি সুন্দর। এই প্রকৃতির মাঝে কিভাবে হারিয়ে গিয়েছি বুঝতে পারিনি, তবে হুঁশ ফিরল অদ্ভুত একটা জিনিস চোখে পড়ার পর। একজন জেলে কিভাবে মাছ ধরছে আমি তো কোনোদিন এরকম দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অদ্ভুত একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব, একবার হলেও আপনারা আসুন, এখানে 1 দিনের ছুটি কিংবা 2 দিনের ছুটি কাটিয়ে যান। খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে
বাড়ি ফিরবেন, কথা দিচ্ছি। মুকুটমণিপুর আসার আদর্শ সময় হচ্ছে শীতকাল কিংবা বসন্তকাল। কয়েক সেকেন্ড মাত্র আগেই একজন জেলের কথা বলছিলাম। এই সেই জেলে, দেখেছেন কি অদ্ভুতভাবে রয়েছে, লরির টায়ার তার ওপর বসে মাছ ধরছে। কোথায় কিভাবে ঘুরবো সব কথাই তো বলা হলো, কিন্তু এখানে এসে থাকবো কোথায়? সরকারি প্রচুর আবাস রয়েছে, সেখানেও আপনি থাকতে পারেন, অথবা আমরা যেখানে ছিলাম সেখানেও আপনি থাকতে পারেন। এই সেই হোটেল মালঞ্চ যেখানে আমরা ছিলাম। এই বাইরের পরিবেশ বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি। আর এই ঠিক বাঁদিকেই রয়েছে কিচেন, মানে আপনাকে যদি খাওয়া দাওয়া করার জন্য বাইরে যেতে হবে না। আর এই যে এদিকে হচ্ছে লক গেট, আর এই দিকে হচ্ছে ড্যাম। ড্যাম এখান থেকে মাত্র 2 মিনিট। এবার চলে আসি ড্যামের ধার দিয়ে যে রাস্তা গেছে সেখানে। চলুন এটা এবার আপনাদের ঘুরে দেখাই। ঘোরা, থাকা সব কিছুই তো হলো, কিন্তু যদি আমরা এখানে আসতেই না পারি তাহলে ঘুরবই বা কীভাবে আর থাকবই বা কীভাবে? তাই আগে জেনে নিতে হবে কিভাবে আমরা এখানে আসব খুব সহজে। চলুন তাহলে জেনে নিই। আপনি যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে হাওড়া, সাঁতরাগাছি কিংবা শালিমার যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে বাঁকুড়া জংশন চলে আসুন। টিকিট মূল্য স্লিপার ক্লাসে 175 টাকা। বাঁকুড়া স্টেশনে নেমে একটা গাড়ি বুক করে সোজা মুকুটমণিপুর। গাড়ি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়া বাঁকুড়া স্টেশনের পাশ থেকেও বাস পেয়ে যাবেন, কিন্তু বাঁকুড়া স্টেশন থেকে ডিরেক্ট মুকুটমণিপুর যাবার বাস খুবই কম, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরপর যায়। কখনো কখনো বাস থাকেও না। তাই আপনারা চাইলে একটি শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন বাঁকুড়া বাস স্ট্যান্ড। সেখানে পরপর বাস পেয়ে যাবেন। বাসের ভাড়া জনপ্রতি 60 টাকা। আবার আপনি চাইলে কলকাতা থেকে ডিরেক্ট বাসে পৌঁছে যেতে পারেন মুকুটমণিপুর। একদম ড্যামের সামনেই নামিয়ে দেবে। সে জার্নিও হবে খুবই আরামদায়ক। তাহলে আজই প্ল্যান করে ফেলুন 2 দিন 1 রাতের ছোট্ট একটি ট্রিপ মুকুটমণিপুর। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ইনফরমেশনও পেয়েছেন। যদি ভিডিওটা হেল্পফুল হয় তবে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।